নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে প্রায় 7 রাত। তো এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি। আর তুলি ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে পড়ার সাথে সাথেই ও হচ্ছে টিউশনে যাবে। ওর যেহেতু 7:15 থেকে পড়া থাকে, তো মা আমি একসাথেই ঘুম থেকে উঠেছি। আর আজকে না রোদটা খুব ভালো দিয়েছে, বেশ কদিন হলো মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে। তো সকালে রোদ দিচ্ছে, তারপরে সন্ধ্যের দিক করে একটু মেঘলা ওয়েদার হচ্ছে, বা সব জায়গাতে হয়তো বৃষ্টি হচ্ছে না। তো মোটামুটি ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা, সেরকম কিন্তু ভ্যাপসা গরমটা আর নেই। তো যাই হোক, আর হচ্ছে তুলি ওদিকে টিউশনি পড়তে চলে গেছে, ও শরবত খেয়ে চলে যায় আর সকালে কিছু খেয়ে যায় না। তো এদিকে আমি সকালে সব বাসি কাজ যেগুলো থাকে সেগুলো হচ্ছে ঘর ঝাঁট দেওয়া, আর তারপরে ওই যে বাকুলটা ঝাঁট দিয়েছিলাম, তারপরে যে কিছু জামা থাকে সেগুলো হচ্ছে সার্ফতে ভিজিয়ে দিয়েছি, আর সাথে সাথে বাসনটাও মেজে নিচ্ছি। রোদের চড়াটা এমনই লাগছে যেন মনে হচ্ছে 8টা, 8:30 বা 9টা বেজে গেছে। আর চটপট করে কাজগুলো সেরে নেই। আজকে যেহেতু বৃহস্পতিবারে অনেক কাজ থাকে। আর তুর্য আর তুর্যর পাপা হচ্ছে ওপরে ঘরে ঘুমিয়ে আছে। ওরা তো যেহেতু বেলা করেই ওঠে, আর ও ঘুমিয়ে থাকলে এই যে আমার কাজগুলো করতে সুবিধা হয়। তো বাসন মাজা কমপ্লিট করে নিয়েছি, আর করে নেওয়ার পরে যে গ্যাসের রান্নাঘরটা আর পোছাপুছি করব। আর এই যে মিক্সিটা এখানেই ছিল, কিছু কিছু মশলা আমি মিক্সিতেও আবার পেস্ট করি, তো এখানে রাখি। তো জায়গা তো শর্ট, রান্নাঘরটা ভীষণই ছোট, তো সেই হিসাব করেই জিনিসপত্র গুছিয়ে রাখতে হয়। তো মিক্সিটা এখান থেকে সরিয়ে নিয়েছি। এর মধ্যে তুর্যর পাপাও নিচে নেমে এসছে, আর হচ্ছে এই যে ফোনটা এখানে চার্জ দিয়েছে। আর যেহেতু ব্যবসার কাজে যেতে হবে, তো অনেক সময় অনেক মানুষ ফোন করে, তো উপরে ঘরে ফোনটা থাকলে কি বলুন তো, যে তুর্য ঘুম থেকে উঠে পড়ে আর নিচে ঘরে ফোনটা রেখে চার্জ দিয়েছি। আর এই পাশে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এই রান্নাঘরে না দুটো র্যাক কী বলুন তো প্রচণ্ড তেল চিটচিটো হয়েছে, যেহেতু গ্যাসের সাইডে থাকে, তো তাই তেল চিটচিটো। তো প্রতিদিন ভাবি পরিষ্কার করব, তো আজকে ভাবলাম এই আকাশি কালারের র্যাকটাকে না ওটা পরিষ্কার করে নিতে হবে, যেহেতু এটা গ্যাসের সাইডেই থাকে। তো এটা কলপাড়ে রেখে আসি, তো আপাতত এইটা কালকে পরিষ্কার করব। তো প্রতিদিন এইটুকুটুকু করি, অল্প অল্প করেই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো প্রতিদিন কিছু না কিছু একটা পরিষ্কার করি। যেমন ধরুন এই যে আলু ম্যাশ করা, যে এই জিনিসটা প্রতিদিন হয়তো ব্যবহার হয়নি, তো এটাও তেল চিটচিটে পড়ে গেছে। ওই র্যাকটার মধ্যে না যে খুন্তি, চামচ বা হাতা খুন্তি যেগুলো রাখা হয় সেগুলো রোজই ব্যবহার করা হয়, আর যেটা হয়তো রোজ ব্যবহার করা হয় না সেগুলো একটু কী বলুন তো রান্নার সাইডে থাকলে না তেল চিটচিটে পড়ে যায়। তো সেটাও একটু ভালো করে আলাদা করে পরিষ্কার করে নিলাম। তারপরে যে গ্যাসটা মোছামুছি করার পর আগে না সিঙ্কটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। তো সিঙ্কটাও তো অনেক কিছু নোংরা পড়ে, তো গ্যাসের চুলা দুটো পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে রান্নাঘরটা সিঙ্কটা পরিষ্কার করব। আর রান্নাটা আজকে না এই গ্যাসের চুলাটা ভালো করে ডিপ ক্লিন করে পরিষ্কার করব। দেখুন, সংসারে লক্ষ্মীশ্রী আনতে গেলে বা ভালো কিছু আনতে গেলে এই যে গ্যাস, চুলা, বার্নার, এই যে লক্ষ্মী এটাকে ভালো করে না পরিষ্কার করে রাখলে এটা আমাদেরও যেমন একটা দেখতে খারাপ লাগে, তেমন হচ্ছে সংসারেও কিন্তু কী বলুন তো অমঙ্গলটা আসে। সো যাই হোক, গ্যাসের চুলা, বার্নার এগুলো পরিষ্কার করে রাখাটাই ভালো, যেহেতু এটা মা লক্ষ্মীর বসবাস। আর রান্নাঘর সবসময় ডিপ ক্লিন করে পরিষ্কার রাখাটাই ভালো। আর রান্নাঘর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কী বলুন তো খাবারও করতেও ভালো লাগে, আর সেটা রোগ জ্বালাটাও খুব কম হয়। এটা কিন্তু আমরা আমাদের মা ঠাকুমাদের মুখ থেকে শুনে আসি। আর আগে তো কী বলুন তো গ্যাসের রান্নাঘর ছিল না, কিন্তু মাটির উনুন শাল ছিল। মাটির উনুন শাল সেই গোবর দিয়ে বেশ সুন্দর করে লাতা দিয়ে গোলানো হতো, এত সুন্দর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আর কখনো সেখানে কী বলুন তো মা লক্ষ্মীর বসবাসটাও থাকতো। আর এখন তো প্রতিটি বাড়িতেই গ্যাসের রান্নাঘর আর গ্যাসের চুলোতেই রান্না, আর সেই যুগটা এখন খুব কম হয়। তো আমাদের গ্রামেগঞ্জে এখনও অনেক মাটির উনুনে আমরা ব্যবহার করি। তো আমাদেরও উনুন আছে, যখন লোকজন আসে বড় উনানে সেটাতে রান্না হয়। আর আমরা যখন বাড়িতে যেসব কম মানুষজন খাওয়া দাওয়া করি তখন আমরা গ্যাসেই রান্না করি। আর ঘর করতে কিন্তু একটা উনান কিন্তু কাজে লাগে। যখন বড় কিছু রান্না বান্না হয় তখন কিন্তু এই গ্যাসের মধ্যে সব কিছুটা হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখুন এই যে আয়নাটাও পরিষ্কার করে নিয়েছি, সাথে হচ্ছে এই যে ফ্রিজটাও পরিষ্কার করেছি কলিংটা দিয়ে। আয়নায় যখন মুখ ধুতে যাই তখন এই আয়নার জলগুলো ঝাপটে না আয়নাটা একেবারেই নোংরা, জল টিপটিপানি দাগ রয়ে যায়। তো সেটাই না একটু পরিষ্কার করে নিচ্ছি। এটাও করব করে এই সকালের মধ্যে। কী বলুন তো ঘর পরিষ্কার সাথে সাথে যদি এই রান্নাঘরের এই টুকিটাকি জিনিস আর ফ্রিজ বলুন, আয়না বলুন, বেসিং বলুন, এগুলো যদি সাথে সাথে না পরিষ্কার করে নিই না, তাহলে দেখবে কী বলুন তো প্রতিদিন না মনে হবে না যে একটা ভারী ভারী কাজ করছে। প্রতিদিন অল্প অল্প করে কিছু পরিষ্কার করে নিলে না, তাহলে এই সপ্তাহের মধ্যে যে ডিপ ক্লিন করে যে পরিষ্কারটা সেটা আর কখনো হয় না।
তো যাই হোক ওই র্যাকটাও পরিষ্কার করে নিয়েছি, আর সাথে ওই আলু ম্যাশ করার হাতাটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে এসেছে যে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে প্রথমে ব্রাশ করে শরবতটা খেয়ে নেব। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, শরবত না বেশি দেরি করে খেলে এটা গন্ধ গন্ধ হয়ে যায়, যেহেতু ধনা পান মৌরি রাতেই ভেজানো থাকে, তাই শরবতটা সকালেই খেয়ে নিচ্ছি। তো খেয়ে এসে আগে হচ্ছে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর এখন বাজে প্রায় 9টা। তো আমার টুকুর টুকুর করে সব কিছু পরিষ্কার করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর ওদিকে তুর্য ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবা ওকে ব্রাশ করিয়ে দিয়েছে। আর আমি এসে প্রথমে হচ্ছে চায়ের জলটা বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে তুলসী মঞ্চে জল দিলাম না, যেহেতু আমার একটা অসুবিধা আছে, তাই দিলাম না ঠাকুর ঘরে। তো সেটা মেয়েদের অসুবিধা হয়তো আপনারা অনেকেই জানেন। তো তারপর ওই যে তুর্যর খাবারটা রেডি করব। আর তুর্যর জন্য এই যে আপেল কেটেছিলাম, তারপরে এই যে চূড়নি দিয়ে একটু ভালো করে চুড়ে দিচ্ছি, তারপরে চিড়ের সাথে দিয়ে দিলাম। তাহলে কী বলুন তো, আপেলটা চিড়ের সাথে ভালোভাবে মানে ম্যাশ হয়ে যাবে। আর এই র্যাকটা পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছিলাম, তো র্যাকটা শুকিয়ে জল ঝরে গেছে। তো একটা শুকনো কাপড় ছেড়া দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে যেগুলো থাকে সেগুলো এর মধ্যে রেখে দিচ্ছিলাম, আর গুছিয়ে রাখলে ভালো। আর এই যে তুর্যর খাবারে গুড় বাতাসা দিতে হয়, সেটা দুটো দিয়ে দিলাম চিড়িদের মধ্যে। আর একটাও ভালো করে ওই জায়গা মতো পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে চা খাবো, চায়ের সাথে একটু মুড়ি খেলে ভালো লাগে। তো বিস্কুট তো থাকেই, আর চায়ের সাথে আমি একটু মুড়ি খেতে পছন্দ করি। একটু আম তেল নিচ্ছি, আর হচ্ছে একটু কাঁচা ছোলা আছে, কাঁচা ছোলা দিয়ে এই সকালে একটু মুড়ি, এটা আমি চায়ের সাথে খাবো। আর তুর্যর পাপা ওই বিস্কুট নিয়ে খাবে। আর তুর্যকে দুটো আগে বিস্কুট দিয়েছিলাম, ও খাচ্ছে। ও এখন বলতে শিখে গেছে চা চা, মানে চা নিয়ে চায়ের সাথে বিস্কুটটা খাবে। আর একটু একটু কথা বলতে শিখেছে, তো সবটা বলতে পারেনি, তবু চাটা ভালো বলে। তো চায়ের সাথে বিস্কুটটা খেতে পছন্দ করে, তার একটু টোস্ট বিস্কুট নিয়েছি। তো বেশ কিছুটা সময় অনেকটা পেরিয়ে গেছে, আর হচ্ছে আমাদের মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি উপরে ঘরটা ঝাঁট দিয়েও চলে এসেছি। তো আজকে বৃহস্পতিবার, আর একটু বেলা করেই যাব, একটু উপরে ঘরটা মুছবো। তো আজকে না তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে। তো আমার হচ্ছে বাড়িতে আমার বোন আসবে, হঠাৎ করে ফোন করে বললো যে আজকে আসবে। আর সেই জন্যই ভাবছিলাম যে রান্নাটা দেরি করে বসালে যদি দেরি হয়ে যায়, তো বাড়িতে কী বলুন তো, লোকজন আসলে রান্না দেরি হলে তাদেরও খেতে দেরি হবে। তো আমরা যেহেতু খাওয়া দাওয়া দেরি করে হোক না কেন, কিন্তু কুটুমজন আসলে তো তাড়াতাড়ি তো রান্না করতে হবে না, তাই অনেকক্ষণ ভিডিও ক্যামেরাটা ধরা হয়নি। তো এখানেই আমি তারই মধ্যে ওই যে তুর্যের পাপা পাবদা মাছ নিয়ে এসেছিলো আর পোনা মাছ নিয়ে এসেছিলো, তো আজকে পাবদা মাছটাই রান্না করব। তো প্রথমেই পাবদা মাছটা ভাজাভুজি করে নিয়েছি, আর এখানে আনাজের মধ্যে পটল আলুর তরকারি করব। তুর্যর কিছু ওই পেঁপে আর হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়ো, আলু দিয়ে একটা ঝোল করব পাবদা মাছের। আজকে সেরকম কোনো সবজি নেই, আর উচ্ছে ভাজা করব, আর ভেন্ডি ভাজা করব, এইটুকু রান্না করব। তো এসেই না কোনো কথা মানে ভিডিও না করে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ওরা আসবে। তো আগে থেকে কোনো ফোন করেনি, তারপরে হঠাৎই বলল। তো ওদের আসতে যেহেতু 12টা বেজে যাবে, তো ততক্ষণ আমি ভাবলাম যে চটপট করে আগে রান্নাটাই ছেড়ে নেই। আর ওদিকে না একটু আমের চাটনি বসিয়ে দিয়েছি, তাই দুটো কড়া দুটো গ্যাসেই বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমের চাটনি খেতে আমার বোনের মেয়ে ভীষণই পছন্দ করে, আর আমাদের বাড়িতে তো তুলিও ভীষণ পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য এই গরমকালে আমের চাটনিটা ভালোই। তো ওদের জন্য একটু আমের চাটনি বসিয়ে দিচ্ছি, আর এদিকে আমি পটল আলুর তরকারিটা করতেছি। আর কিছুই নয়, এই যে পেঁয়াজ দিয়ে এলাম, তারপর টমেটোটা ম্যাশ করে দিলাম, তারপরে এই যে শিলে আদা রসুন আর জিরা লঙ্কা, আর আমরা তো যেহেতু বাটা মশলা খাই, তো সেটা দিয়েই আমাদের রান্না হয়। আর পটল আলুটা আগে কষে ভেজে নিয়েছিলাম, তারপরে এই যে কী রান্না করব না করব, ফ্রিজে অনেক সবজি আছে, তো শর্টে সাপেই রান্না করতেছি। তো ওরা কথা বলতে বলতে যে আমার রান্না করতে করতে ওরাও মাঝারে ঢুকে গেছে। আর এসেই গরম, যেহেতু রোদের মধ্যে এসেছিলো, ওর বাবা নিয়ে এসছে গাড়ি করে, তারপরে এই যে বসছে, আর বসে এই যে মিষ্টি নিয়ে এসছে, খাবার নিয়ে এসছে। তা ওদেরকে বললাম একটু বস, জল টল দিয়ে। তো ওরা ওই যে একটু বসে যে সে বলছে না আগে জামা কাপড় খুলে, আমি বলি হ্যাঁ খোলো। তো ওদের আসার কারণ হচ্ছে কাল যেহেতু অক্ষয় তৃতীয়া গেছে, যেহেতু বুধবার, আজ হচ্ছে বৃহস্পতিবার, আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে না আমাদের এখানে একটা মন্দিরে, মানে খুব জাগ্রত মন্দিরে, সেই মন্দিরে না মানে পুজো হয়, তো মানসিক পুজো হয়। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, আর যারা হচ্ছে এই মানসিক পুজো বাতাসা রিলেট করে। তা ওর মেয়েরও মানসিক ছিল, তো আমার ছেলেরও ছিল, তা ও অনেক বছর আসেনি। আর এটা যেহেতু জাগ্রত রাধা মাধবের একটা মন্দির, আর সেই মন্দিরে আসা, তার ও আসা হয়নি বলেই তারপরে বলল যে আসবে। তাই আমি বললে আয়, তাহলে দুজনে মিলেই বেরিয়ে যাব। তো এই জন্যই। আর সেই পুজোটা হয় হচ্ছে, পুজোটা কালকেই হয়েছিল, তো আজকে হচ্ছে বাতাসা হরিলুট হবে। তো যাব দুপুরবেলা, তো খাওয়া দাওয়া করে রান্না করে, তাহলে তারপরে ওর আজকে স্কুলে যেহেতু ছুটি ছিল, তাই সেটাই আসা। তো এখানে আমাদের পাবদা মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। তো ওরা আসছে তখন 12টা, 12:30 বেজে গেছে, এখন বাজে 1টা প্রায় 1:30। তো ওদের দিকে খেতে দিয়েছে আগেই, কারণ ওরা কাজ ছিল আর খিদেও পেয়েছে।
তাই ওদেরকে সবাইকে খেতে দিয়েছি, আর ওদেরকে তুরজোরও খাওয়া হয়েছিল। তো এখন বাজে প্রায় হচ্ছে সন্ধে, আর দুপুরে যেহেতু মন্দিরে গেছিলাম সেটা ভিডিও করা হয়নি, আর হচ্ছে তা ভাবলাম যে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করবো, মন্দিরে গেছিলাম। তো এখন তুরজোরও যে সুজিটা নিয়ে এসেছি ওকে খাওয়াবো, কিন্তু হচ্ছে বাবা ছেলে মিলে হচ্ছে ওই দুষ্টামি করতেছে। এখানে ওর বাবা ব্যবসার কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছে, ও বাবার সাথেই ওই যে টাকা পয়সা নিয়ে করছে। তারপরে ওর বাবা চলে গেছে, তো ওকে খাওয়াচ্ছে এরকম ভুলি ভালিয়ে, ওই যে কুকুর বাচ্চাটাকে ছানাটাকে নিয়ে ওই যে খেলছে। তো চলুন আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি, আর ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। আর যদি কমেন্ট করবেন ভালো লাগলে, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এইভাবেই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, তো আমিও যেন এইভাবে একটু ভালো করে ভিডিও দিতে পারি ও আপনাদের মনে একটা জায়গা